2026 সালে ব্রাজিল এবার ওয়ার্ল্ড কাপ ঘরে আনবে শিওর। মানে ব্রাজিলের ভক্তরা এখন এমন আশা বেঁধেছে মনে নতুন কোচের খবর শুনে, বিকজ ইতিহাস গড়ে ব্রাজিলের কোচ হলেন এখন আলচেলতি। ইতিহাস কিন্তু একটা না দুটা গড়েছে, এখন সেগুলো কিসের ইতিহাস অ্যান্ড কেন তার নাম শুনে ব্রাজিল ভক্তরা আশাবাদী। স্যালারি কত নিচ্ছে একটু আলোচনা করা যাক। এখন ব্রাজিলের 100 বছরের ফুটবলের ইতিহাসে একটা অলিখিত নিয়ম ছিল, ব্রাজিলের টিমকে ব্রাজিলের কোচ ট্রেন আপ করবে, কারণ তাদের মেন্টালিটি ছিল ব্রাজিলের লোক ছাড়া ব্রাজিলের ফুটবল টিমের মেন্টালিটি কেউ ভালো বুঝবে না। এইবার সেই ইতিহাস ভেঙে এই প্রথম কোনো বিদেশি কোচ নিয়োগ দিল ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন। যাই হোক, ব্রাজিলের জাতীয় দলের কন্ডিশন সম্পর্কে সবাই অবগত আছে। ব্রাজিল 2002 সালের পর থেকে বিশ্বকাপ জিততে পারেনি এন্ড মোস্ট অফ দ্য টাইম ইউরোপিয়ান টিমসের কাছেই তারা কোনো না কোনো ভাবে ধরা খায়। এন্ড 2022 সালে কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ার পর তাদের পারফরমেন্স নিয়ে ভালো সমালোচনা হয়েছে। আর এই কোচ আলচেলতি বিশ্বের সবচেয়ে সফল কোচদের একজন। তিনি 5 বার ইউএফএ এবং ইতালি, ইংল্যান্ড, স্পেন, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ লেগে শিরোপা জিতেছেন। ইউরোপিয়ান টিমকে কাবু করার ট্যাকটিক্স তার ভালো মতো জানা আছে এন্ড তার এই অসাধারণ রেকর্ড ব্রাজিলের ভক্তদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছে। আর এই কোচের আরেকটা বিশেষত্ব হলো তিনি প্লেয়ারের ক্ষমতা বুঝে নিয়ম কানুন সাজান, গাঁট বাঁধা কোনো কঠিন নিয়ম ছুড়ে দেন না। ফর এক্সাম্পল, তিনি 4-3-3 বা 4-4-2 ফরমেশন ব্যবহার করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, কাকা, ভিনিসিয়াস জুনিয়রের মতো তারকাদের সেরাটা বের করে এনেছেন। আরেকটা প্লাস পয়েন্ট হলো যেহেতু তিনি রিয়াল মাদ্রিদের কোচ ছিলেন, সো রিয়াল মাদ্রিদে ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এন্ড এডার মিলিতাওর মতো ব্রাজিলিয়ান খেলোয়াড়দের সাথে তার সফল কাজ ব্রাজিল দলের সাথে তার সম্পর্ক মজবুত করবে। এন্ড তার আরেকটা রেকর্ড হলো তিনি রাইট নাও যে স্যালারি নেবেন বলে শোনা যাচ্ছে, সেটার উপর বেস করে তিনি এখন জাতীয় দলের কোচ হিসেবে পুরো বিশ্বের সবচাইতে দামি ফুটবল কোচ। রিপোর্টস বলছে আলচেলতির বার্ষিক বেতন হবে প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার, যা মাসে প্রায় 9 লাখ মার্কিন ডলার। সিবিএফ এর বিবৃতিতে জানানো হয়েছে 2026 সাল পর্যন্ত ব্রাজিলের ডাগআউট সামলাবেন আলচেলতি। মূলত আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আলচেলতিকে নেওয়া, পরবর্তীতে সুযোগ আছে চুক্তির সময় বাড়ানোর। সো কি মনে হয়, এই কোচ কি পারবে ব্রাজিলের ঘরে এবার ওয়ার্ল্ড কাপ আনতে?